আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমরা 10টায় ক্লাস শুরু করার কথা ছিল, সমস্যার কারণে আমাদের 10 মিনিট লেট হয়ে গেছে। তারপর আমরা এখন ক্লাসে আসলাম। তোমরা একটু বোর্ডে তাকালে লক্ষ্য করো যে আমরা গতকালের মতো আজ এখানেও দেখো 4টা বোর্ড থেকে মানে গুরুত্বপূর্ণ 4টা অঙ্ক আমরা তুলে রাখছি। প্রথম অঙ্কটা দেখো আমাদের x⁴ প্লাস x⁻⁻4 সমান 119 হলে প্রমাণ করো যে x² - 3x - 1 = 0। এটা রাজশাহী বোর্ডে 25 সালে মানে গত বছর রাজশাহী বোর্ডে আসছে অঙ্কটা। 2 নম্বরটা দেখো x² + 1/x² সমান 322 হলে প্রমাণ করো যে x√x - 1/x√x সমান 76। এটা প্রমাণ করতে বলছে। এটা দেখো আমাদের কুমিল্লা বোর্ডে আসছে 25 সালে গত বছর। m + n = √11, m - n = √5 হলে এখানে দেখো আমাদের একটা অঙ্ক আসছে যে m⁴ n² + m² n4 সমান কত বা এর মান নির্ণয় করো। এটা আসছে সিলেট বোর্ডে এবং আমরা একটা গুরুত্বপূর্ণ একটু আনকমন উৎপাদক আছে, এটা আসছে হলো দিনাজপুর বোর্ডে 25 সালে। উৎপাদক বিশ্লেষণ, এই অঙ্কটা আমরা তুলছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার্থী 26 সাল এবং বর্তমান নবম এবং দশম শ্রেণীতে যারা আছে, অর্থাৎ এসএসসি পরীক্ষা 27 এবং যারা 28 সালে এসএসসি পরীক্ষা দিবা, এই অঙ্কগুলো তোমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বইয়ের অঙ্কের পাশাপাশি আমাদের এই বোর্ডের এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তা না হলে কিন্তু আমরা মানে বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো না। এবং স্কুলের সামনে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসতেছে, তোমাদের এই পরীক্ষাগুলো এই ধরনের অঙ্ক পরীক্ষা আসবে, এজন্য এই অঙ্কগুলো শিখতে হবে। অর্থাৎ আজকে আমাদের গতকালের মতো আজকের ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি সকলেই এই ক্লাসটা করে উপকৃত হবা। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জয়েন করবা, তোমাদের প্রতিদিনই বলি যে তোমরা একটু কষ্ট করে ক্লাসগুলো শেয়ার করে দিবা। কিন্তু তোমরা যেটা দেখা যায় ক্লাসগুলো তোমরা শেয়ার করো না, মানে ক্লাসগুলো শেয়ার করলে তোমাদের কিন্তু লস নাই, কিন্তু তোমাদের বন্ধু বান্ধবরা অনেকেই ক্লাসগুলো দেখতে পারবে, তারা উপকৃত হবে। আর ক্লাসগুলো শেয়ার করে দিলে তোমাদের তো লস হওয়ার কথা না। দেখি তোমাদের বলি যে ক্লাসগুলো তোমরা শেয়ার করে দাও, কিন্তু তোমরা দেখি ক্লাসগুলো তেমন কেউ শেয়ার করো না। তবে ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর আরেকটা হচ্ছে, দেখবা আমি যে গতকাল আমি একটা ইউটিউবে চ্যানেল খোলা ছিল, সেটা নতুন করে আবার শুরু করছি। এখানে দেখবা তোমাদের এই ক্লাসের ওইখানে দেখবা যে আমি ইউটিউবের এই লিঙ্কটা দিয়ে রাখছি। তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, যাতে এই ক্লাসগুলো তোমরা ফেসবুক থেকেও দেখতে পারো, ইউটিউব থেকেও দেখতে পারো। আচ্ছা, এখন আমরা কথা না বাড়িয়ে এখন আমরা অঙ্কগুলো সমাধানে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমাদের 1 নম্বর অঙ্কে যে কাজটা করতে বলছে, আমরা যদি এটা শুরু করতে চাই, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা একটা করে আজকের এই অঙ্কগুলোর সমাধানে চলে যাব। আমরা প্রথম অঙ্কটার সমাধানে যাই। তাহলে আমরা প্রথম অঙ্কটার সমাধান যদি শুরু করি, আমরা কিন্তু এখানে অঙ্কগুলো দেখবা দুইটা ভাগে ভাগ করে নিই। আমরা প্রথম অংশটা এই ডান অংশে করি, আর পরের অংশগুলো না আটলে বাম পাশের অংশে চলে যাই। এই জন্য আমি মাঝখানে একটা দাগ দিয়ে রাখি। আচ্ছা, তাহলে দেখো আমাদের যে মানটা দিয়ে আছে, আমরা ওইখান থেকে অঙ্কটা শুরু করব। তাহলে দেখো বন্ধুরা, আমরা প্রথমে লিখে ফেলি দেওয়া আছে। দেখো দেওয়া আছে লিখে আমরা প্রথমে যে মানটা দিছি, এই মানটা আমরা প্রথমে তুলি। আমাদের এখানে দেখো মানটা দিছি কি বন্ধুরা, x⁴ x⁻⁻4 সমান দেখো 119। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এই রাশিটাকে ভাঙায়া আমাদের দেখো এখন যে কাজটা করতে বলছে x² - 3x - 1 = 0। এই রাশিটা বানাইতে গেলে আমাদের এখানে যে পাওয়ার 4 আছে, আমাদের মূলত অঙ্কটা থেকে আমাদের এই পাওয়ার 4টা আগে উঠাইতে হবে। বুঝছো বন্ধুরা, কি করতে হবে, আমাদের এই পাওয়ার 4টা আগে অঙ্ক থেকে তুলতে হবে। তাহলে এই পাওয়ার 4 যদি আমরা অঙ্ক থেকে আগে তুলতে চাই, তাহলে দেখো আমাদের কি করতে হবে, প্রথমে আমরা বাদ দিলাম, বাদ দিয়ে এসে আমাদের এটা x⁴ আছে থাকবে প্লাস আমার দ্বিতীয় যে x⁻⁻4 আছে, এটা সূচকের কাজ আছে, মানে আমরা এটা তো অনেকবার কাজ করছি,
যে কোনো রাশির পাওয়ার যদি মাইনাসে থাকে ওই মাইনাসের জন্য আমাদের উপরে বসবে হলো কত 1, আর আমাদের এই উপরে 1 বসার ফলে মাইনাসটা বাদ চলে যাবে, মাইনাস বাদ গেলে থাকবে x⁴, ওটা চলে যাবে 1 এর নিচে, তাহলে আমাদের 1 এর নিচে চলে যাবে x⁴, তাহলে সমান দিয়ে দেখো আমাদের কত হইলো 119। এরপরে আমাদের কোন অঙ্কে যেহেতু পাওয়ার 4 আমাদের অঙ্ক থেকে তুলতে হবে, এটা তোলার জন্য আমাদের দুইবার কাজ করতে হবে, একবার স্কোয়ার এবং স্কোয়ার দুইবার। এখানে 4 কে আমরা ভাঙাবো, দেখো 4 কে ভাঙালে ভিতরে স্কোয়ার হবে বাইরে স্কোয়ার হবে প্লাস 1/x, এর ভিতরে স্কোয়ার হবে বন্ধুরা, বাইরে স্কোয়ার হবে 119। এরপরে আমরা এটাকে স্কোয়ারের সূত্রে ফেলে দিব। দেখো স্কোয়ারের সূত্রে ফেলে আমাদের কি হবে, আমাদের প্রথমটা হবে a প্লাস b হোল স্কোয়ার। a বলতে বোঝাইতেছে আমাদের প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হবে, এরপরে প্লাস b হইতেছে দ্বিতীয় যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হবে। তাহলে এই ব্র্যাকেট আছে 1/x স্কোয়ার, এই স্কোয়ারের সূত্র পড়ছে এই জন্য বাইরে হোল স্কোয়ার মাইনাস আমাদের সূত্রের জন্য 2 হবে ab হইতেছে a হলো x স্কোয়ার, এই যে ইনটু দিলাম 1/x স্কোয়ার সমান আমাদের এখানে যেটা আছে 119। ডান পাশে এটাকে আমরা বা দিব। এখন দেখো বা দিয়ে সেটা আমাদের এখানে যে রাশিটা থাকবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, এরপরে সমান দিব এইখান থেকে দেখো আমরা এটা এই যে x স্কোয়ার এবং ইনটু 1/x স্কোয়ার আছে, এই x স্কোয়ার আমাদের উপরে বোঝায় আর এই x স্কোয়ারটাকে নিচে বোঝায়, যেটা আমরা কাটাকাটি করে দিতে পারি, আমরা মুখে মুখে বাদ দিয়ে দিতে পারি, যেহেতু কাটাকাটি করে দিছে এই জন্য আমি নীল মার্কার ব্যবহার করলাম। এখন দেখো এটা কাটার পর আমাদের এখান থেকে -2 অক্ষে 2 অর্থাৎ 2 থাকে, এই -2 আমরা ডান পাশে নিয়ে প্লাস করে দিব, আমি এর জন্য সমান দিয়ে দিলাম। দেখো 119 এর সাথে প্লাস হয়েছে 2। এরপরে দেখো বন্ধুরা আমাদের বাম পাশে যেটা রয়েছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এর সাথে আছে হোল স্কোয়ার সমান 119 এবং 2 যোগ করলে আমাদের হবে হলো ডান পাশে 121। এখন দেখো আমাদের এই যে বাম পাশে যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে এটা থাকবে, এই আমাদের যে হোল স্কোয়ারটা আছে দেখো এই হোল স্কোয়ারটা ডান পাশে গেলে রুট হবে, যেহেতু হোল স্কোয়ার উঠে গেছে এই জন্য আমরা ব্র্যাকেটটা বাদ দিয়ে দিলাম অঙ্ক থেকে। দেখো এখানে আমরা রুট দিলাম 121। এরপরে আমাদের যেটা রয়েছে দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 121 কে যদি আমরা রুট করি তাহলে হবে হলো 11। তোমরা ক্যালকুলেটরে 121 কে রুট করে দেখো কত হয়, 11 হবে। এরপরে লক্ষ্য করো আমাদের এখানে আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আমাদের এটাকে আবার স্কোয়ারের সূত্রে ফেলবো। এখন এইবার আমাদের স্কোয়ারের যদি সূত্র ফেলি, এখন এইবার আমাদের আগের বার দেখো আমরা প্লাসের সূত্রে ফেলছিলাম, এইবার আমাদের মাইনাসের সূত্রে ফেলতে হবে। এখন এটা তোমরা বলতে পারো যে এটা মাইনাসের কেন পড়বে, বা আগেরটাও তোমাদের প্রশ্ন হইতে পারতো যে স্যার স্কোয়ারের তো দুইটা সূত্র আছে, একটা প্লাসের এবং একটা মাইনাসের, তাহলে আমরা একটা প্লাসের কেন ফেলছি। লক্ষ্য করো আমাদের ডান পাশে যে 119 ছিল, আমাদের দেখতে হবে 119 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত, যেমন 121, তার মানে 119 এর সাথে 2 প্লাস করার দরকার, এই জন্য 2 যদি এই পাশে প্লাস করি তার মানে বাম পাশে মাইনাস থাকতে হবে, এই জন্য -2 হয়েছিল, -2 ডানে নিয়ে প্লাস করছে, এই জন্য আমাদের এখন দেখো আমাদের যে 11 আছে এই 11-র কাছাকাছি সংখ্যা হইতেছে যে 9 হইতেছিল পূর্ণবর্গ সংখ্যা, এইবার দেখো 2 আসে কিন্তু কি হইতে হবে তাহলে মাইনাস হইতে হবে, অর্থাৎ 2 বাম পাশে প্লাস থাকবে ডাইনে আসে কি হবে মাইনাস, আর 2 যদি মাইনাস হয় তাহলে ভিতরে কি হবে মাইনাস করতে গেলে তাহলে প্লাসের সূত্র প্লাস হবে 2, এই জন্য আমাদের 2 যদি প্লাস দিত এটা মাইনাসের সূত্রে পড়বে, এটা হবে x মাইনাস 1/x দেখো এই যে হোল স্কোয়ার প্লাসের 2 সূত্রের ইন্টু x ইন্টু ওই যে 1/x সমান হলো 11। এরপরে দেখো বন্ধুরা তাহলে আমাদের কি হইলো এখানে আমাদের, এখন দেখো কেন বললাম যে এই 2 আমাদের এই পাশে আছে, মনে রাখবা যে ডাইনে 2 যদি প্লাস করতে হয় তাহলে সেই 2 বাম পাশে মাইনাস রাখতে হবে, এই জন্য দেখো 2 প্লাস করতে হয়েছিল এই জন্য 2 রে মাইনাস রাখছি, আর 2 যেহেতু মাইনাস এই জন্য প্লাসের সূত্র পড়ছে। এবার দেখো 11 এর সাথে 2 এবার হলো মাইনাস করতে হবে, তাহলে 2 যদি এই পাশে মাইনাস করতে হয় তাহলে বাম পাশে প্লাস থাকতে হবে, আর 2 যদি প্লাস হয় তাহলে সূত্র ভিতরে মাইনাস হবে, এটা আমরা সবসময় জানি যে ভিতরে বাইরে 2 এর সাথে প্লাস হলে বাইরে হবে মাইনাস, আর 2 এর সাথে মাইনাস হলে বাইরে হবে প্লাস, সেই যে সূত্রটা আমাদের। এখন সেই হিসেবে দেখো আমাদের বাম পাশে কি থাকলো x মাইনাস 1/x হোল স্কোয়ারটা থাকলো সমান এই 11, এই প্লাসের 2 এই পাশে এসে মাইনাসের 2, আগের মতো আমরা বলছিলাম যে 2 এর সাথে যে এক্সটা থাকে আমরা এই এক্সটা কাটে দিতে পারি, মুখে মুখে বাদ দিয়ে দিতে পারি, তার মানে এটা কাটাকাটি না করাই ভালো। তারপর আমি নীল কালি দিয়ে কাইটে এমনি দেখাইলাম, বাদ দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো বন্ধুরা এই আমাদের বাম পাশে থাকলো কি, তাইলে দেখো আমাদের বাম পাশে এখন আসলে x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 11 থেকে 2 মাইনাস করলে দেখো কত হয় 9 হয়।
এখন দেখো এই যে 2 এর সাথে স্কোয়ার আছে, এই স্কোয়ার এখন আমাদের যা কি হবে ডান পাশে রুট হবে, তাহলে এটাকে আমরা এখন কিন্তু রুট করে দিতে পারি। এখন দেখো আমরা যদি এটাকে মাইনাস কি বলছি, এই যেহেতু স্কোয়ার ডান পাশে যা রুট হবে এটা আমাদের বেশি নিচে চলে যাবে, আমরা এখন এই অংশটাকে বাম পাশের দিকে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমি এখন বাম পাশে যদি নিয়ে আসি, আমাদের বামে থাকবে হলো এক্স মাইনাস 1/x, এই যে সমান দিলাম স্কোয়ার ডান পাশে যা রুট হইলো √9। এখন দেখো কি হবে, এই যে বা দিলাম এক্স মাইনাস 1/x সমান 9 কে রুট করলে বন্ধুরা কত হয় দেখো 3 হয়। এখন দেখো আমরা অঙ্কের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এখন এই যে x মাইনাস 1/x সমান 3 বের হয়েছে, এখন আমাদের এখানে দেখতে হবে আমাদের প্রমাণ বিভিন্ন ভাবে বলতে পারে। আমাদের কিন্তু এটাও বলতে পারতো প্রমাণে যে প্রমাণ করে যে x মাইনাস 1/x সমান 3, তাহলে কিন্তু আমরা এটা এখানে রেখে দিতাম। এখন এটা দেখো ভগ্নাংশের ব্যাপার আছে, কিন্তু আমাদের এখানে দেখো একটা সরল রাশি আছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইরকম যদি আমাদের এখন বানাইতে হয়, তাহলে আমাদের এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমাদের কি করতে হবে, সরলীকরণ করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, সরলীকরণ করলে আমাদের কি হবে, x এর নিচে যেহেতু কিছু নাই এবং 1 এর নিচে x আছে, একটা রাশির নিচে হর যা থাকবে সেটাই লসাগু হবে, তাহলে আমাদের লসাগু কত হলো x। এখন দেখো এই x আর এইটা আমরা সবসময় কাজ করি যে এই x এর নিচে যেহেতু কোনো হর নাই, তাহলে এই লসাগু এবং এই লব সরাসরি গুণ হবে, তাহলে x এবং x গুণ করলে দেখো কি হয়, x স্কয়ার হয়। তাহলে বন্ধুরা আমাদের এখানে কি হলো, x স্কয়ার মাইনাস x দিয়ে x কে ভাগ করলে বাদ হয়ে যায়, আমাদের উপরে যাচ্ছে তাই 1 সমান কত হলো দেখো 3। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, বাম পাশে উপরে যেটা আছে সেটা আমরা লিখে দিব বামে, x স্কয়ার মাইনাস কত হয় দেখো x স্কয়ার মাইনাস 1 সমান 3। এই যে x আর গুণন হয় 3 এর সাথে যা বসে যাবে 3x। এখন এইখান থেকে আমাদের এই প্রমাণ যেটা বলবে সেটার মতো করে সাজাই দিতে হবে। তাহলে এখন দেখো আমরা প্রমাণের মতো করে যদি সাজাই দিই, এই যে অতএব দিলাম দেখো বন্ধুরা x স্কয়ার, এখন দেখো এরপরে প্রমাণে মাইনাস 3x আছে, অর্থাৎ ডান পাশে প্লাস 3x, বাম পাশে আসলে কি হবে দেখো মাইনাস 3x হবে। এরপরে দেখো মাইনাস 1 বাম পাশে আছে, মাইনাস 1 থাকলো, এটা সমান কত হইলো, সমান 0। তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে কি লিখে দিতে পারি, প্রুভড। দেখো বন্ধুরা আমরা কি লিখে দিলাম, প্রুভড লিখে দিলাম। তাহলে আমরা একটু দিয়ে আছে যে আমরা এইখান থেকে এই বাকি কাজটুকু আমরা এইখানে নিয়ে গেছি। তাহলে বন্ধুরা আমাদের দেখো 1 নম্বর অঙ্কটার সমাধান কিন্তু শেষ হয়ে গেল। তোমরা এই অঙ্কটা যদি একবার দুইবার দেখো মনোযোগ দিয়ে, তাহলে দেখবা যে এই ধরনের যত অঙ্ক আসে তোমরা সেই অঙ্কগুলা করে ফেলতে পারবা। আমাদের এইটাই যে সবসময় প্রমাণ বলবে তা কিন্তু না, আমরা যেমন বললাম আমাদের প্রমাণ করতে বলতে পারতো x মাইনাস 1/x সমান 3 প্রমাণ করো, তাহলে আমরা এখানে রেখে দিতাম। আবার আমাদের এমনও বলতে পারতো x স্কয়ার মাইনাস 1 সমান 3x, এটা বলতে পারতো x স্কয়ার মাইনাস 1 সমান 3x প্রমাণ করো সেটা। আবার এমনও বলতে পারতো x স্কয়ার মাইনাস 3x, কিন্তু এটা এমনও বলতে পারতো যে ধরো আমরা এমন লিখি x স্কয়ার মাইনাস 3x সমান 1, এমনও কিন্তু বলতে পারতো। তাহলে x স্কয়ার মাইনাস 6 মাইনাস 1 tan এ প্লাস 1, আমরা এরকম বলে এরকমও করে দিতে পারতাম। মানে এখানে এসে তোমার যেভাবে বলবে তুমি সেটা প্রমাণ করে দিবা। এই অঙ্কটা তুমি একবার দুইবার ট্রাই করলে দেখবা যে এই ধরনের যত অঙ্ক পরীক্ষা আসে ইনশাআল্লাহ তুমি পারবা সলভ করতে। তাহলে বন্ধুরা আমাদের প্রথম অঙ্কটা কিন্তু দেখো সমাধান হয়ে গেল। আশা করি এই অঙ্কটা তোমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করলেই পারবা। তাহলে বন্ধুরা আমরা এই অঙ্কগুলা কিন্তু আশা করলে ইচ্ছা করলে করে ফেলতে পারবো। তাহলে আমরা তোমরা একটু দেখে নাও অঙ্কটা। আমি তাহলে বন্ধুরা আমরা এই অঙ্কটা এখানে রাখলাম। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। তাহলে আমি এটা মুছে ফেলি। হ্যাঁ, তোমরা দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের কি করতে বলছে। আমাদের এগুলো প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। আমি ধারাবাহিকভাবে এসএসসি পরীক্ষা পর্যন্ত এইভাবে বোর্ডের অঙ্কগুলাই সলভ করব। এরপর এসএসসি পরীক্ষাটা যখন হয়ে যাবে, মানে এসএসসি পরীক্ষা শুরু হলে এরপর থেকে আমরা
এসএসসি পরীক্ষা 27 এবং 28 তোমাদের জন্য বইয়ের অঙ্ক মানে বইয়ের অঙ্ক অনুশীলনী থেকে ধারাবাহিকভাবে সমাধান করব। এই জন্য আমরা এখন একটু বোর্ডের অঙ্কে বেশি গুরুত্ব দিতেছি, যেহেতু পরীক্ষার সামনে আগামী মাসের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু। এই পরীক্ষা পর্যন্ত আমরা শুধু বোর্ডের অঙ্ক নিয়ে থাকবো। সেই হিসেবে এখন দেখো আমরা যদি 2 নম্বর অঙ্কের সমাধানে যাই বন্ধুরা, দেখো আমাদের 2 নম্বর অঙ্কে কি করতে বলতেছে। দেখো আমাদের 2 এ বলতেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান যদি 322 হয়, তাহলে প্রমাণ করো যে x রুট x মাইনাস 1/x রুট x সমান কত, 76 প্রমাণ করতে বলছে। আমাদের আগে যে ব্যাপারটা বুঝে নিতে হবে বন্ধুরা, এইটা ভাঙায় কিন্তু আমাদের মানগুলা বের করতে হবে। অঙ্কটা একটু প্যাসেজ আছে, ব্যাপারটা হইতেছে দেখো বলি। যেমন এইখানে তোমরা একটা জিনিস দেখে রাখো, আমাদের x রুট x দ্বারা কি বোঝায়। আমরা দেখো এমন অঙ্ক করছি কিন্তু 2√2 এটা যদি থাকে তাহলে সেটা হলো √2 কিউব হয়। মনে রাখবা তোমরা, আমাদের যদি এটা কি হয় 3√3 হয়, তাহলে সেটাকে আমরা কি লিখি √3 কিউবের সূত্র পড়ে। এখানে যেহেতু আমাদের x রুট x আছে, অর্থাৎ বন্ধুরা এটা দ্বারা কি বোঝায় দেখো তো, x রুট x দ্বারা তাহলে আমাদের কি বোঝায় √x কিউব বোঝায়। বুঝছো, আমাদের এইটা বুঝতে হবে আগে যে আমাদের এটা দ্বারা কি বোঝায় x রুট x, অর্থাৎ 2√2 মানে 2√2 দ্বারা যদি √2 কিউব বোঝায়, 3√3 দিয়ে যদি √3 কিউব বোঝায়, x রুট x দ্বারা x রুট x বোঝায়, অর্থাৎ আমাদের √x এর মানটা জরুরি দরকার। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রথমে কার মান বের করতে হবে, √x এর মান। এবং √x এর মান বের করতে গেলেও আগে আমাদের x এর মান বের করে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে বন্ধুরা। আমাদের সবার আগে কার মান লাগবে, x এর মান, এবং x এর মানকে আমরা √x বানিয়ে নিতে পারবো। এজন্য আমাদের এখন যে রাশিটা দেয়া আছে এইখান থেকে আমাদের চেষ্টা করে দেখতে হবে যে কিভাবে আমরা এইখান থেকে x এর মান বের করতে পারি। দেখো বন্ধুরা, এখন এইখান থেকে আমাদের x এর মান বের করতে গেলে আমরা বিভিন্ন নিয়মে কাজ করতে পারি। যেমন দেখো আমাদের x স্কয়ার প্লাস 1x স্কয়ার আছে, যেহেতু এটা প্লাসের, এটা কিন্তু আমাদের দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। আমরা একটা প্লাসের একটা মাইনাসের সূত্র ফেলে প্রথমে x এর মানটা কিন্তু বের করে নিতে পারবো। তারপর আমরা সেই x থেকে রুট ব্যবহার করব, সেই রুট ব্যবহার করে আমরা বাকি কাজগুলো করে ফেলবো। তাহলে এখন দেখো বন্ধুরা, আমরা এটা করে ফেলি। আমাদের প্রথমে দেওয়া আছে যে কাজটা আছে, দেওয়া আছে আমরা এটা লিখি। আমাদের দেওয়া আছে হলো x স্কয়ার প্লাস দেখো কি 1/x স্কয়ার সমান কত দেওয়া আছে দেখো তো বন্ধুরা, 300 কত দেওয়া আছে 322। এইখান থেকে আমি দেখো আমরা এখান থেকে প্রথমে এটার সূত্রে ফেলবো, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x সমান আমাদের যেটা আছে বন্ধুরা দেখো 300 কত আছে 322। তাহলে আমি এটা লিখে ফেলি 322। এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, x প্লাস 1/x এর হোল স্কয়ার সমান আমাদের এখানে আসলে 322 মাইনাসের 2 এর পাশে যা কি হবে প্লাসের 2 হবে। এখানে এই যে আমরা বারবার বলতেছি যে x এবং এই 1/x কি হবে কাটা যাবে, এটা আমরা মুখে মুখে বাদ দিয়ে দিতে পারি না কাটাকাটি করে। তাহলে এখন যেটা হয় দেখো, এখন আমাদের কি হইলো, আমাদের এখানে হচ্ছে x প্লাস কত 1/x, এইটার সাথে কি আছে দেখো হোল স্কয়ার আছে 322 এবং 2 যোগ করলে এখানে হবে হলো 300 কত 24। এখন দেখো বন্ধুরা, আমরা এই যে x প্লাস 1/x এই যে বাম পাশে যে স্কয়ারটা আছে এই স্কয়ারের পাশে যা কি রুট করে দিব। আগে দেখো কি হয়, তাহলে x প্লাস 1/x দেখো বন্ধুরা এখানে আমাদের কত হইল 3 2 আর কত 4। এখান থেকে কিন্তু আমরা x প্লাস 1/x এর মানটা বের করে ফেলতে পারি। তোমরা দেখো 324 রুট করলে কত হয় 22 হয়। এটা কিন্তু আমাদের মুখস্থ আছে, আর মুখস্থ না থাকলে তো সমস্যা না, আমরা এগুলা কিন্তু ক্যালকুলেটর দিয়ে কি করতে পারি বের করে নিতে পারি, তাই না। আমরা এটা ক্যালকুলেটরে কিভাবে বের করব, দেখো 22কে সরি 324কে আমরা রুট করে দিতে পারি। তাহলে দেখো আমরা ক্যালকুলেটরে 324কে রুট করি, দেখো তো বন্ধুরা কত হয়, তাহলে আমাদের কত হয়ে গেল 18। তাহলে আমাদের দেখছি এটা থেকে আমাদের x প্লাস 1/x সমান কত হইলো দেখো তো বন্ধুরা 18 হয়েছে। আমরা এটা থেকে আমরা বলছিলাম যে আমরা দুই ভাবে কাজ করতে পারি। তাহলে আমরা দেখো
এটা অতএব এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি। আমরা বলছিলাম একটা প্লাস একটা মাইনাসের মান বের করে এখান থেকে আমরা x এর মানটা আগে বের করে ফেলবো, x এর মান বের করে তারপরে রুট x এ যাইতে পারবো। তাহলে আমরা প্লাসের মানটা বের করছি, এবার আবার লিখে সেটা থেকে আমরা মাইনাসের মানটা বের করব। তাহলে দেখো বন্ধুরা আবার লিখে আমরা ঠিক একই নেমে কাজটা করব। কি লিখলাম, আবার একই লেখা লিখবো। দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত দিয়ে আছে 322। এই যে আমরা এখানে দেখো ভাঙাইবো, এখন এটার মাইনাসের সূত্রে ফেলবো। তাহলে কি হলো দেখো x মাইনাস 1/x কত হোল স্কোয়ার, এখানে প্লাস কত 2ab, এরপর সমান দেখো বন্ধুরা কত হলো 322। আমি এখানে মাইনাস দিলাম, সরি বা দিয়া দেখো x মাইনাস 1/x হোল স্কোয়ার। এখন দেখো আমরা তো এটা জানি x স্কোয়ার প্লাস মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা প্লাসের আর একটা হলো মাইনাসের। আর আমরা যেহেতু অঙ্কের শুরুতে বলছিলাম এই x রুট x মানে অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে x এর মানটা দরকার, তারপরে আমরা সেটা রুট ব্যবহার করব। যেহেতু x এর মানটা দরকার এই জন্য একটা প্লাসের মান বের করব আর একটা মাইনাসের মান বের করব। পরে এই 1/x প্লাস এবং 1/x মাইনাস কাটা যাবে, আমাদের থাকবে হলো x, 2x থাকবে, 2x থেকে x এর মান পেয়ে যাব। আমরা এইটা এইভাবে অঙ্কটা চেষ্টা করে দেখব। এখন দেখো আমাদের যে কাজটা হবে বন্ধুরা, সমান 322, এই প্লাসের 2 এই পাশে যা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, দেখো 322 মাইনাস 2। এরপরে যে কাজটা আমরা করব দেখো বন্ধুরা x মাইনাস 1/x এই যে হোল স্কোয়ার আছে, 322 থেকে 2 বিয়োগ করলে হবে হলো 320। এরপরে যে কাজটা আমরা করব দেখো বন্ধুরা x মাইনাস 1/x সমান এই যে আমাদের 320 কে রুট করে দিলাম। এখন দেখো 320 কে রুট করলে আমাদের যে মানটা হয় 320 কে রুট করলে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু আমরা পাবো না, বুঝছো? আমরা কি বললাম 320 কে আমরা পূর্ণ সংখ্যা পাবো না, এটাকে আমরা ভাঙাবো হলো 64 গুণ হলো 5। দেখো বন্ধুরা 64 এবং 5 গুণ করলে দেখো কত হয়, মানে এই রুটের ভিতর যে সংখ্যা থাকবে তারে কোনো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে। দেখো 64 আর 5 যদি আমরা গুণ করি দেখো কত হয়, 4 5 20 0 হাতে 2, 5 6 30 আর 2 32। তাহলে বন্ধুরা এই রুটের ভিতর আমরা এটাকে ভাঙাবো হলো কত, দেখো 64 গুণ কত দিলাম 5, এরপরে অতএব দিলাম দেখো বন্ধুরা x মাইনাস এই যে 1/x সমান 64 কে যদি আমরা রুট করি কত হবে 8, এবং √5 কে রুট করলে হলো √5। তাহলে এটা ফুটা ফুটা দিয়ে আমরা দিয়ে দিলাম কয় নং সমীকরণ বন্ধুরা, 2 নং সমীকরণ। তাহলে তোমরা এই পর্যন্ত আগে দেখে ফেলো যে আমরা প্রথমে এই প্লাসের রাশিটা ব্যবহার করে একটা প্লাসের মান বের করছি এবং এটা মাইনাসের সূত্র আছে এজন্য আমরা এটা দিয়ে মাইনাসের মান বের করছি। এখন এই দুইটা রাশি আমরা কি করব, যোগ করব, যোগ করে আমরা x এর মান বের করব প্রথমে। তাহলে x এর মান যদি বের করি তারপর এখান থেকে আমরা রুটের মানটা কাজ করে ফেলতে পারবো। তাহলে দেখো বন্ধুরা তোমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে যে কাজটা করছি তোমাদের দেখতে কি কষ্ট হইতেছে কিনা, আমাদের যদি একটু কষ্ট হয় নিচের দিকে একটু বেশি চলে গেছে, তাহলে আমরা অল্প একটু নিচে নামাই দিলাম। দেখো তো এখানে একটু আলোক স্বল্পতা মানে আলো একটু কম কম দেখা যাইতেছে। তাহলে দেখো বন্ধুরা আমরা 1 নং এবং 2 নং সমীকরণ পাইছি। আমরা বলছিলাম এই দুইটা সমীকরণ যোগ করে আমরা এখান থেকে x এর মান প্রথমে বের করব, পরে সেই x কে আমরা রুটে ট্রান্সফার করব। তাহলে দেখো বন্ধুরা এখন আমরা যে কাজটা এখানে করব দেখো এই যে 1 যোগ কত দেখো 2, তাহলে আমরা বলছি কি এই দুইটা সমীকরণ আমরা এখন কি করব, যোগ করে ফেলবো। তাহলে এই দুইটা সমীকরণ দেখো বন্ধুরা যদি যোগ করি কি হয় আমাদের x প্লাস 1/x সমান দেখো তো কত আছে আমাদের 18। নিচে দেখো আমাদের কি হয়েছে x মাইনাস 1/x সমান কত হয়েছে 8, রুট কত দেখো বন্ধুরা 5। এখন এই যে এইটা যদি আমরা এখন দেখো যোগ করি, যোগ করলে আমাদের কি হবে দেখো এইটা আমরা যোগ করলে এটা দেখো এই যে প্লাসের 1/x এবং মাইনাসের 1/x আমাদের কি হবে কাটা যাবে। তাহলে আমরা এটা কাটি করে দিলাম বন্ধুরা। তো এটা কাটলে আমাদের এখন কি থাকে, আমাদের এখানে রয়েছে কত দেখো x
যোগ করলাম এক্স, কত হয় দেখো তো 2x। দেখো x প্লাস এক্স, একটা x দুইটা x সমান এই 18 এবং প্লাস 8√5। এখন 18 এবং 8 যদি পূর্ণ সংখ্যা থাকতো একসাথে যোগ হইতো, কিন্তু 8 এর সাথে যেহেতু √5 যুক্ত আছে এই জন্য এটা একসাথে যোগ হবে না, আলাদা থাকবে। তাহলে আমাদের এই পাশে হবে হলো বন্ধুরা কত 18 প্লাস 8 কত দেখো 5। এখন বাম পাশে যেহেতু 2 আছে আমরা এই জন্য এই যে 2 নিলাম, ডান পাশে আমরা 2 কমন নিব। দেখো বন্ধুরা বাম পাশে যেহেতু এই 2 আছে এই পাশে 2 কমন নিয়ে অঙ্ক থেকে 2 আমরা বিদায় দিয়ে দিব। তাহলে দেখো 2 কমন নিলে এখন আমরা 2 দিয়ে কমন নিয়ে তো আমরা ভাগ করব। দেখো 2 দিয়ে 18 কে ভাগ করলে হবে 9 প্লাস এখানে হবে কি 4, রুট কত হয় দেখো 5। তাহলে এখন এই 2 এবং এই 2 অঙ্ক থেকে আমাদের কি হবে বন্ধুরা বাদ যাবে। তাহলে আমাদের থাকলো হলো x সমান দেখো 9 প্লাস 4 রুট কত 5। তাহলে দেখো বন্ধুরা এখন আমরা বলছিলাম যে আমাদের প্রথম কাজটা হবে x এর মান বের করা। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু কষ্ট করে x এর মানটা পাইছি। এখন এই x এর উপরে আমাদের কি লাগবে রুট লাগবে, যেহেতু এই যে x রুট x মানে কি রুট x কিউব হবে, অর্থাৎ রুট ব্যবহার করতে হবে। আমরা এটা জানি যে দেখো এই যে এখান থেকে যেমন দেখো এই যে আমাদের বাম পাশে স্কয়ার ছিল সেটা ডান পাশে যা রুট হয়েছে, এখানে দেখো স্কয়ার ছিল রুট হয়েছে, অর্থাৎ কোন এক পাশে যদি স্কয়ার থাকে সেটা অন্য পাশে যা রুট হয়। তার মানে আমাদের ডান পাশে যে রাশিটা আছে এই রাশিটাকে আমাদের স্কয়ারের সূত্রে ফেলতে হবে, অর্থাৎ এই রাশিটাকে যদি আমরা স্কয়ারের সূত্রে ফেলি সেই স্কয়ার বাম পাশে যা রুট হবে। তাহলে আমরা এই কাজটা করব। তাহলে আমাদের প্রথম যে কাজটা হইতেছে ডান পাশে আমাদের স্কয়ারের সূত্রে ফেলতে হবে। তাহলে এখন স্কয়ারের সূত্রে যদি আমরা ফেলি, অর্থাৎ এই যে লিখলাম x সমান স্কয়ারের সূত্রে ফেললে আমাদের তিনটা পদ লাগবে একটা রাশিতে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তিনটা পদ না থাকলে আমাদের স্কয়ারের সূত্র পড়বে না। এখন আমরা এটাকে ভাঙাবো, এটাকে ভাঙালে যেহেতু এই যে 9 আছে পূর্ণ সংখ্যা ওকে আমাদের ভাঙাইতে হবে, একটা 5 আর একটা হলো 4। তাহলে আমরা এটাকে ভাঙাই ফেলি। দেখো আমাদের শুরুতে লিখবো বড় 5 প্লাস মাঝখানে থাকবে 4.5 যেটা আছে, লাস্টে হবে হলো কত দেখো বন্ধুরা 4। অর্থাৎ এখন এটা আমরা সূত্রে ফেলবো। তাহলে দেখো এটাকে যদি আমরা এখন সূত্রে ফেলি x হইলো এখন √5 কে যেহেতু পূর্ণ সংখ্যা বর্গ সংখ্যা না, এর আমাদের স্কয়ারের সূত্রে ফেলতে রুট দিতে হবে। এবং আমাদের লাস্টে যেটা আছে 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, ওর আমরা স্কয়ার দিয়ে দিলাম 2 স্কয়ার। এখন আমরা 2ab বসাবো। তাহলে এখন দেখো বন্ধু এই যে a প্লাস দিলাম, এই যে সূত্রের 2 ইনটু a কত দেখো √5 ইনটু b কত দেখো বন্ধুরা 2। দেখো মাঝখানে গুণ করলে 2 দুগুণে 4 √5। তাহলে আমাদের হয়েছে কিন্তু এখন যেটা করলাম দেখো বন্ধুরা আমাদের x সমান কি হইলো, এটা হয়েছিল a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a মানে √5 প্রথমটা, b মানে শেষেরটা, a প্লাস b কি হলো হোল স্কয়ার। এই যে আমরা বা দিলাম, এই যে ডান পাশের দেখো স্কয়ার আছে বন্ধুরা, এই স্কয়ার আমাদের বাম পাশে এসে কি হবে রুট হবে। তাহলে এই স্কয়ার এই পাশে এসে আমরা রুট করে দিব। তাহলে আমরা এই যে √x এর মানটা বন্ধুরা পেয়ে গেলাম। √x সমান এখানে কি থাকলো দেখো √5 প্লাস 2। আমাদের বলছিলাম না যে √x এর মানটা এখন দরকার। এখন আমাদের এই কাজটা করো, দেখো √x মান পাইছি, এখন আমাদের এখান থেকে আমাদের 1/√x এর মানও দরকার। যেহেতু √x এর মান পেয়ে গেছি, এটা থেকে আমরা এখন 1/√x এর মানও বের করে ফেলতে পারবো। আমরা প্রতিনিয়ত এই ধরনের কাজ করি, a থেকে 1/a বের করি, p থেকে 1/p বের করি, সেই হিসেবে আমাদের √x এর মান যেহেতু পাইছি আমরা এখন 1/√x বের করব, এখান থেকে বের করে ফেলবো। তাহলে আমরা এখন এখানে অতএব দিলাম, অতএব দিয়ে আমাদের কি লাগবে দেখো বন্ধুরা 1/√x, মানে বাম পাশে x এর উপরে 1 ব্যবহার করলাম, আমরা ডান পাশেও মানটার উপরে 1 ব্যবহার করব। এটা আমরা গতকাল এই ধরনের অঙ্ক আমরা করছি। এখন এখান থেকে দেখো আমাদের এই নিচে যে রাশিটা আছে 5 + 2 √5 এর সাথে এটা প্লাস থাকলে এর পাশে আমরা বলছি এটা বাদ দিয়ে দিতে হয়। গতকাল এই ধরনের কাজ আমরা 4টা অঙ্ক ব্যবহার করছি। যেহেতু প্লাসের রাশি পাশে মাইনাসেরটা বসাই দিতে হবে, তাহলে আমরা এখন এর পাশে মাইনাসেরটা বসাই দিই। তাহলে দেখো কি হইলো √5 - 2। এখন আমাদের এই রাশিটা উপরেও বসাইতে হবে √5 - 2। এইখানে দেখো আমাদের উপর 1 হলে এখানে 1 ব্যবহার করলে হবে না করলে হবে, কিন্তু 2 3 4 যে কোনো মান হলে ব্যবহার করতে হবে, মানে 1 শুধু ব্যবহার না করলে হয়। তাহলে আমরা 1 ব্যবহার করলাম না। এখন দেখো আমাদের উপরে রয়েছে হলো √5 - 2 আর নিচে এটা জানি আমরা এটা বলছিলাম a + b * a - b সূত্র পড়ছে, অর্থাৎ a² - b²। আমরা বলছি সূত্র যদি আমরা ভুলেও যাই তাহলে মাইনাসের যে রাশিটা আছে এর সাথে আমরা আলাদা করে স্কয়ার দিয়ে দিলে সূত্র হয়ে যাবে। তাহলে মাইনাসের রাশি আছে হলো √5, এটাকে আমরা এই দেখো বন্ধুরা আলাদা স্কয়ার দিলাম, মাইনাস আর এটা আছে 2, এটা আলাদা স্কয়ার দিলাম। এখন দেখো আমাদের যে কাজটা উপরে হইতেছে √5 - 2, নিচে স্কয়ার রুট বাদ। তাহলে এখন দেখো স্কয়ার রুট বাদ গেলে এখানে কি থাকে বন্ধুরা 5 মাইনাস এখানে 2 রে স্কয়ার করলে হলো 4
সমান দিলাম, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কি থাকে বন্ধুরা 1, তাহলে নিচে 1-এর কোনো দাম নাই, তাহলে এটা থেকে আমরা মান পেয়ে গেলাম √5 - 2। আমরা এই পর্যন্ত প্রথমে আগে কাজটা শেষ করব বন্ধুরা। তাহলে দেখো আমাদের অঙ্ক প্রায় শেষের দিকেই, একটু একটু বড় অঙ্কটা। তাহলে দেখো আমাদের √x এর মান দরকার ছিল, সেটা পাইছি। ওটা থেকে যেহেতু যে আমাদের দেখো সূত্রে 1/√x এর ব্যবহার আছে, সেটার মান দরকার পাইছি, অর্থাৎ 1/√x এর মানও পাইছি। এখন এইখানে দেখতে হবে আমাদের রাশিটা যদি মাইনাস থাকে, এই দুটাকে এখন আমাদের মাইনাস করতে হবে, আর এই রাশিটা যদি আমাদের প্লাসে থাকে, এটাকে আমাদের এখন মাইনাস করতে হবে। যেহেতু আমাদের এই পর্যন্ত কাজ করার পরে কিছু কাজ আছে, আমরা এখন এই মাঝের অংশটা মুছে এখানে আমরা বাকি অংশটা করব। তাহলে এটা আমরা এখন মুছে ফেলবো, বুঝছো? এটা যদি আমরা মুছে ফেলি, দেখো আমাদের যে কাজটা করতে হবে এখন, তাহলে এখন বন্ধুরা আমরা এই যে মাঝের যে অংশটা আছে, এই অংশটা আমরা এখন মুছে ফেলি, তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এটা এখন মুছে ফেললাম। দেখো বন্ধুরা, এটা যদি আমরা এখন মুছে ফেলি, আমরা এখন বলছিলাম এটা কি করতে হবে আমাদের। এখন দেখো প্রমাণ বা মান নির্ণয় যেটাই বলো, আমাদের দেখতে হবে এই যে x√x - 1/x√x, মানে এখানে যদি রাশিটা আমাদের মাইনাসে থাকে, তাহলে এখন এই যে √x এবং 1/√x বের করছে, এটা আমাদের মাইনাস করতে হবে। এখানে যদি আমাদের রাশিটা প্লাস থাকতো, তাহলে আমরা এই দুটাকে প্লাস করতাম, যেহেতু আমাদের মাইনাস আছে মাইনাস করতে হবে। তাহলে বন্ধুরা দেখো আমি এটা মাইনাস করে ফেলবো। তাহলে আমাদের প্রথমে মাইনাস করতে হবে হলো √x মাইনাস দেখো 1/√x। তাহলে এটা যদি হয়, এই যে আমরা সমান দিলাম, সমান দিয়ে প্রথমে আমাদের √x এর মানটা বসাইতে হবে। দেখো বন্ধুরা, আমাদের √x মানে মানটা ছিল √5 + 2। তাহলে আমি এই মানটা বসাই দিই। দেখো বন্ধুরা, √5 প্লাসের কত আছে 2 বসাইলাম। এরপরে দেখো আমাদের মাঝখানে কি চিহ্ন আছে, দেখো তো সবাই, আঙুল দিয়ে রাখছি আমি মাইনাস, তাহলে দিলাম মাইনাস। এই মাইনাসের পাশে এখন আমরা এই যে নিচ থেকে এই মানটা বসাবো। বন্ধুরা দেখো, এই মানটা যখন বসাবো, প্লাসের পাশে আমরা বসাইলে যা আছে তাই হবে, কিন্তু মাইনাস থাকলে আমরা আজীবন চিহ্ন পরিবর্তন করে ফেলি। মাইনাস করার সময় কি করি, প্লাস থাকলে মাইনাস দিই, মাইনাস থাকলে প্লাস দিই। আমরা সেই হিসাবে এখন যে কাজটা করব, প্রথমে √5টা বসাবো। দেখো আমরা প্রথমে √5টা বসালাম, এটা আমাদের মাইনাস ছিল। এরপরে দেখো এই মাইনাসের জন্য পরে যে -2 আছে, সেটা হয়ে যাবে +2। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এটা হয়ে যাবে প্লাসের কত 2। এইটা এখন দেখো আমাদের কি হয়, এইটা আমাদের এখন হলো, দেখো আমরা প্লাস মাইনাসের সংখ্যা কাটাকাটি করে দিব। দেখো আমাদের এখানে হচ্ছে -√5 এবং প্লাসের √5। তাহলে মাইনাসের √5 এবং প্লাসের √5 আমরা কাইটা দিলাম। কাটাকাটি করলে দেখো বন্ধুরা আমাদের কি থাকে, +2 অর্থাৎ কত হয়, 2 আর 2 4। তাহলে আমাদের এই রাশিটা মাইনাসের মান দরকার ছিল, সেটা আমরা পাইছি। এখন আমরা LHS করব। LHS করে আমাদের 76 বানাইতে বলছে। তাহলে আমরা এখন এখানে LHS-টা তুলে ফেলি। দেখো আমরা এখন যদি LH তুলি, দেখো আমি লিখলাম LHS। দেখো LHS আমাদের যেটা আছে x√x আছে -1/x√x আছে। এই যে আমরা সমান দিয়ে এটাকে এখন সূত্রে ফেলবো। এই যে দেখো আমরা এখানে দেখায় রাখছি এটা বোঝানোর জন্য, যে দেখো x√x মানে √x³ হবে, 3√3 যেমন √3³ 2√2 মানে √2³। এটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের x√x দ্বারা কি বোঝায় বন্ধুরা, √x এর সাথে কি হবে দেখো তো, কিউব হবে। এই যে মাইনাস দিলাম, এখানে 1/ এখানেও তাই হবে। এই যে √x আছে, ব্র্যাকেট দিয়ে দেখো বন্ধুরা কি দিলাম, কিউব দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা a³ - b³ এর উৎপাদকের সময় কি মান নির্ণয়ের সূত্র পড়ছে। তাহলে আমরা সূত্র লিখে দিই। সূত্র হলো a - b, মানে এখানে যা আছে তাই হবে। অর্থাৎ আমাদের এখানে আছে √x মাইনাস 1/ দেখো √x, এই যে আমরা ব্র্যাকেটে কি দিলাম, কিউব দিলাম। ব্র্যাকেটে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, মাইনাস এর জন্য প্লাস দিলাম। এই যে সূত্রে 3 হইলো ইনটু a মানে হলো √x ইনটু b মানে 1/√x। এর সাথে এই রাশিটা আরেকবার বসে যাবে, x মাইনাস বন্ধুরা 1/√x বসাই দিলাম। এরপরে যে কাজটা আমাদের হবে, দেখো এখানে আমরা মান কিন্তু বের করে রাখছি। দেখো √x - 1/√x এর মান বের করা আছে আমাদের 4। তাহলে আমরা এখানে মানটা ব্যবহার করি বন্ধুরা। দেখো এখানে আমাদের কি হবে, 4 হবে। যে ব্র্যাকেট দিয়ে কি দিলাম, কিউব দিলাম। এরপরে দেখো প্লাস
এখানে আমরা বারবার বলতেছি দেখো এই যে আমাদের যে রুট এক্স ইন্টু 1/√x, অর্থাৎ এটা উপরে আর এটা নিচে, যে এটা আমাদের এইভাবে কি হবে কাটা যাবে, এটা আমরা কাটিয়ে দিলাম। আমি নীল মার্কার ব্যবহার করতেছি তোমাদের বোঝার সুবিধায়। তাহলে দেখো প্লাস এখানে কি থাকলো 3 থাকলো গুণ এটার মান আমরা তো জানি কত 4, বসাই দিলাম। এরপর দেখো 4 কে কিউব করলে আমাদের কত হয় বন্ধুরা 64, প্লাস 3 4 কত হয় দেখো তো 12, অর্থাৎ 64 এবং 12 যোগ করে দেখো 76 সমান আমরা এটা ই করে দিই RSS। দেখো LSS করে কিন্তু আমরা RSS পেয়ে গেছি, পাইছি না? হ্যাঁ, তাহলে এখন আমাদের যে কাজটা হবে, আমাদের ওইটার প্রথম অংশ ছিল, আমি এক পাশের অংশটা এখন মুছে দিই তোমাদের। এখন যেটা দেখো আমাদের যে ওই অংশটা আগে চলে গেছে, এখন এই অংশটা অর্থাৎ LSS করে আমরা RSS পাইছি। তাহলে আমরা এখানে কি লিখে দেবো বন্ধুরা, প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে ব্র্যাকেটে কি লিখবো প্রুভড। দেখো PROVED লিখে দিলাম প্রুভড। অর্থাৎ আমাদের 2 নম্বর অঙ্কটাও কিন্তু কি হয়ে গেল দেখো সমাধান করা হয়ে গেল। তোমরা এটি একটু দেখে ফেলো। তাহলে আমাদের এই অঙ্কটা আমাদের বোর্ডে একবারে আটাইতে পারি নাই, আমাদের 3 ধাপে কাজ করতে হয়েছে। প্রথম 2 ধাপ আমরা মুছে ফেলছি, তৃতীয় ধাপটা আমাদের চোখের সামনে আছে। দেখো তো দেখো বন্ধুরা আমাদের 1 এবং 2 এই দুটো অঙ্ক বেশি ইম্পর্টেন্ট ছিল, আমাদের করা হয়ে গেছে। তবে 2 নম্বর অঙ্কটা আমাদের একটু বেশি বড়, এই অঙ্কটা করতে আমাদের একটু সময় বেশি লাগছে। এরপরে এগুলো আমরা এখন করে ফেলবো। 3 এবং 4 নম্বর অঙ্কটা তো উৎপাদক ছোট কাজ। দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা যদি এখন সমাধান করতে যাই, দেখো এটা আমাদের সিলেট বোর্ডে গত বছর আসছিল। দেখো আমাদের এখানে মান দিয়েছে m + n সমান √11 এবং m - n সমান √5। এখান থেকে আমাদের বলতেছিল যে m⁴ × n² + m² n4 সমান কত, অর্থাৎ এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমি এই অঙ্কটা আগে মুছে ফেলি, তারপর এটার কাজে যাই। দেখো বন্ধুরা এখন এই অঙ্কটা আমাদের সমাধান করতে গেলে আগে যে ব্যাপারটা বুঝতে হবে, এইখানে দেখো আমাদের ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো তো বন্ধুরা, m4 + m4 n² + m² n4। আমাদের আগে তোমরা একটু খেয়াল করে দেখো এই অঙ্কটা করতে আমাদের কি কি মান দরকার, সেই হিসেবে দেখো আমাদের এখানে কমন যায় কি, দেখো m4 আর m², তার মানে এখান থেকে আমাদের m² কমন যাবে। এরপর আছে দেখো n² আর n4 আছে, অর্থাৎ n কমন যাবে। তোমরা এটা দেখো এখান থেকে যদি আমাদের একটু এমনি দেখাই নি আগে ব্যাপারটা, অঙ্কটা m² প্লাস দেখো m² n4, এই অঙ্কটা যদি এটা আমাদের হয়, এর ভিতরে আমাদের আগে দেখো কোন কোন মান এখান থেকে বের করা জরুরি এটা বুঝে নি। এটা করতে গেলে দেখো আমাদের এখানে কিন্তু m² আর n² কমন আছে। দেখো এটা কিন্তু আমাদের কমন নিতে হবে। তাহলে m4 থেকে আমরা m² কমন নিলে একটা m² থাকবে, আর n² কমন নিয়ে নিছি বাদ। এখানে দেখো m² কমন নিচ্ছি বাদ, আর হলো n², অর্থাৎ এই দুটো মান কিন্তু আমাদের জরুরি বের করা। দেখো 3 নম্বর অঙ্কটা সমাধান করতে গেলে আগে আমাদের দেখো কি করতে হবে, এই m² n² অর্থাৎ mn, এখানে যে m² বা n² দেখো এটা mn এর ব্যাপার, mn কমন নিতে হবে। এটা mn এর মান দরকার, আর হলো m² + n², এই মানটা আমাদের দরকার। এখন আমাদের চিন্তা করতে হবে এই যে যে মান দুইটা আমাদের দিছে, দেখো বন্ধুরা এই দুইটা থেকে আমরা এই mn এর মান আর m² n² এর মান বের করতে পারি কিনা, এই চিন্তা আমাদের আগে করতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু mn এর মান কিন্তু এখান থেকে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথম ওই মানটা বের করব, আর যে মানটা উত্তর বেরোবে তার সাথে স্কয়ার ব্যবহার করে দিব। তাহলে এটা এবং mn এর মান যখন আমরা পাবো, তখন এই যে m² n² এটা সূত্রে ভাঙাইতে গেলে কিন্তু আমাদের mn এর মানটা লাগবে। এই জন্য আমরা এটা করব। আমি এই অঙ্কটা তোমাদের যে নিয়মে আমি করব দেখবে একেবারে সহজ নিয়ম। তোমরা এই অঙ্কটা যদি গাইডে বা অন্য কোথাও দেখো, দেখবে একদম জটিল প্রক্রিয়া এই অঙ্কটা সমাধান করছে, দেখে তোমরা বুঝবাই না। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটার সমাধান আমরা চলে যাই। আর আমরা প্রথমে এটা লিখে ফেলি। দেখো বন্ধুরা কি লিখবো, দেওয়া আছে আমাদের প্রথমে যে মানগুলা দেওয়া থাকে, দেওয়া আছে লিখে আমরা সেই মানগুলা কিন্তু আগে তুলে ফেলবো। তাহলে দেখো আমি লিখলাম দেওয়া আছে, এখানে দেখো আমাদের এটা লিখতে হবে বন্ধুরা m + n সমান দেওয়া আছে কত, দেখো 11 √11, আর একটা মান আমাদের দেওয়া আছে m - n সমান দেখো কত বন্ধুরা √5। এইখান থেকে আমাদের বলছে কি কাজ করতে হবে, প্রথমে কিন্তু যে আমি ব্র্যাকেটে দেখেছি mn এর মানটা আমাদের বের করে নিতে হবে। এইখান থেকে আমাদের দুইটা মান আগে বের করতে হবে, দেখাইছি আগে কমন নিয়ে। এখন লিখে আমরা প্রথমে mn এর মানটা বের করব। কি বের করব দেখো বন্ধুরা,
এম এন এর মানটা বের করব। দেখো এম এন যদি বের করি, এম এন বাই এর সূত্র তো আমরা জানি, এই দুইটা অক্ষরের সূত্র হলো, মনে রাখা একেবারে সহজ, একবার যোগ একবার বিয়োগ। এটা মনে রাখবা, একবার যোগ একবার বিয়োগ। অর্থাৎ দেখো সূত্রটা কিভাবে মুখস্থ করবা, এই যে একবার যোগ এরকম আর একটা দাগ দিবা, এই দুইটা অক্ষর একবার বিয়োগ। দেখো এইভাবে তুমি যদি মুখস্থ করো তাহলে সূত্রটা মুখস্থ হয়ে যাবে। তাহলে কি করবা, এ বি বাই এম এন যাক, এই অক্ষর দুটো একবার যোগ করবা আর একবার কি করবা, বিয়োগ। এরপর নিচে 2 দিয়ে দিবা, এখানেও 2 দিবা, এখানেও 2 দিবা। এরপর ব্র্যাকেট এটাও একটা স্কোয়ার, এটাও একটা স্কোয়ার, মাঝখানে একটা মাইনাস দিয়ে দিব। এইভাবে তুমি ইচ্ছা করলে সূত্রটা মুখস্থ করে নিতে পারো, যে দুইটা অক্ষর এম এন অথবা এ বি অথবা এক্স ওয়াই সূত্র কি হবে, এই অক্ষর দুটো একবার যোগ আর একবার বিয়োগ, নিচে 2 হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস। এইভাবে যদি তুমি ট্রাই করো দেখবা সূত্র মুখস্থ হয়ে গেছে, মন্ত্র পড়ার মতো না করে। এখন আমরা এখানে যে মানগুলো আছে দেখো মানগুলো ব্যবহার করি। তাহলে এখন দেখো মান ব্যবহার করলে আমাদের কি হবে, এম প্লাস এন এর মান দেখো আমাদের দিয়ে আছে √11, এর নিচে কত হবে বন্ধুরা 2, এই যে আমি ব্র্যাকেট দিলাম স্কোয়ার, মাইনাস এখানে আছে আমাদের √5, নিচে দেখো 2 তার সাথে স্কোয়ার। এখন যে কাজটা আমরা করব, এই √11/2 হোল স্কোয়ার আছে এর সাথে, অর্থাৎ 11 কে আমরা এটাকে যখন স্কোয়ার করবো তখন রুট এবং স্কোয়ার বাদ, তাহলে দেখো আমাদের উপরে হলো 11 আর নিচে 2 কে স্কোয়ার করলে হবে দেখো কত 4, এই যে মাইনাস দিলাম বন্ধুরা, উপরে স্কোয়ার করলে দেখো রুট এবং স্কোয়ার বাদ, অর্থাৎ এখানে হবে 5 আর নিচে 2 কে স্কোয়ার করলে হবে হলো 4। তাহলে আমরা এখন যে কাজটা করব, লসাগু করে ফেলবো, অর্থাৎ সরলীকরণ। লসাগু কত 4, এখানেও 4 এখানেও 4, তাহলে উপরে যা আছে তাই, 11 মাইনাস দেখো কত 5, দেখো এখানে কত হয়, 11 থেকে 5 গেলে কত হয় 6, আর নিচে কত কত হলো 4। তাহলে দেখো 11 থেকে 5 বিয়োগ করলে তো কত হয়েছে 6 হয়েছে, নিচে 4, যেহেতু এটা জোড় সংখ্যা আমরা 2 দিয়ে কাটাকাটি করে ছোট করে ফেলতে পারি। দেখো তাহলে আমরা যদি 2 দিয়ে এটাকে কাটি তাহলে আমাদের উপরে হবে হলো 3 আর এটাকে 2 দিয়ে কাটলে নিচে হবে 2, অর্থাৎ সমান দিয়ে আমরা লিখে দিতে পারি আমাদের উপরে হয়েছে 3 আর নিচে হয়েছে কত বন্ধুরা 2। তাহলে দেখো প্রথম যে মানটা আমাদের দরকার ছিল সেই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা বলছিলাম প্রথমে আমাদের এম এন এর মানটা দরকার, সেই মানটা আমরা পাইছি। এরপর আমরা বলছিলাম আবার এটা কমন নিয়ে দেখো ব্র্যাকেটে কিন্তু এম স্কোয়ার এন স্কোয়ার হয়েছিল, ওই মানটাও আমাদের দরকার, ওই মানটাও আমরা বের করে ফেলবো। এই যে আমি এখানে লিখতেছি, দ্বিতীয় অংশ শুরু করলাম। আবার দেখো আবার লিখে সেরে আমাদের কি মান দরকার, এম স্কোয়ার এন স্কোয়ার, এটা কিন্তু আমরা শুরুতে ভাঙায় দেখাই নিছি যে এই মানগুলো আমাদের দরকার। তাহলে এটার সূত্র আমরা ফেলে দিই, এটার সূত্র ফেলবো হলো আমরা এম প্লাস এন দেখো হোল স্কোয়ার মাইনাস 2m আর হলো n, মানে এখানে যে দুটো অক্ষর আছে এবি হলে আমরা কি লিখতাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b, সেরকম এটা। এই যে আমরা যে ইনটু দিছি, ইনটু দিলেও হবে না দিলেও হবে, ইনটু কোনো জরুরি দরকার না। এখন আমরা এই যে সমান দিয়ে মান বসাই, দেখো m প্লাস n এর মান আমাদের শুরুতে আছে √11, তাহলে এই যে √11 দিলাম, এর সাথে আমরা স্কয়ার ব্যবহার করলাম, দেখো এই যে 2 এর সাথে গুণ দিলাম mn, mn এর মান কিন্তু আমাদের দেওয়া আছে 3/2, অর্থাৎ এই যে 3 ডিভাইডেড কত বন্ধুরা 2। এখানে দেখো কি হয় 11 কে মানে স্কয়ার এবং রুট বাদ, তাহলে এখানে কি থাকলো বন্ধুরা 11, আর এখানে এই 2 এবং এই 2 বাদ যাবে, অর্থাৎ এই 2 আর এই 2 আমাদের কাটা, তাহলে থাকলো দেখো তো কত 3, 11 থেকে 3 বিয়োগ করলে দেখো তো কত হয় 8। তাহলে আমাদের দেখো এই মানটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, আমাদের এম স্কয়ার এন স্কয়ার এর মান দরকার ছিল, সেই মানটাও কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো তো কত হয়েছে, এম স্কয়ার এন স্কয়ার সমান হয়েছে 8। দেখো বন্ধুরা আমরা বলছিলাম যে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের প্রথমে এম এন এর মান দরকার, সেটাই মানটা বের করছি। এরপর আমরা ব্র্যাকেটে কমনে আগে দেখাই নিয়েছিলাম তোমাদের এম স্কয়ার এন স্কয়ার লাগবে, দেখো আবার লিখে এম স্কয়ার এন স্কয়ার এর মান পাইছি। এখন আমরা প্রদত্ত রাশি লিখে বাকি কাজটা করে ফেলবো। আমরা বাম পাশের অংশে চলে যাই। তাহলে বাম পাশের অংশে গেলে আমরা এখন এখানে লিখবো হলো প্রদত্ত রাশি। দেখো বন্ধুরা প্রদত্ত রাশি লিখে ফেললাম। প্রদত্ত রাশি লেখার ফলে আমরা এখানে যে রাশিটা ছিল ওইটা আমরা লিখে ফেলবো। দেখো আমাদের এটা দিয়ে আছে m4 n স্কয়ার প্লাস m স্কয়ার n4, এটা আমাদের ওরা ব্র্যাকেট ব্যবহার করে দিছে তাই আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিলেও কাজে লাগবে না দিলেও ওরা দিছে দেখে ব্যবহার করছি। এখন এখান থেকে আমাদের কিন্তু কমন গেছিল কি সেটা আমরা কিন্তু আগেই দেখাই নিছি, আমরা এটি একটু এইদিকে কি করলাম চাপাই নিই। দেখো এখানে আমরা দেখাইছিলাম এম স্কয়ার এন স্কয়ার আমাদের কমন যাবে, আর এটা কমন নেওয়ার পরে আমাদের ব্র্যাকেটে কি থাকবে এম স্কয়ার প্লাস দেখো কি এন স্কয়ার, এটা তো আগেই দেখাইছি। এখানে দেখো
m4 এবং m স্কয়ার, অর্থাৎ m4 এবং m স্কয়ারের ভিতরে ছোট হলে m স্কয়ার, এজন্য m স্কয়ার কমন যাবে। n স্কয়ার এবং n4 এই দুটোর ভিতরে n স্কয়ার ছোট, n স্কয়ার কমন যাবে, কমন নিলাম। এখন দেখো m4 তে মানে চারটা থেকে আমরা দুইটা কমন নিচ্ছি, দুইটা থাকলে m স্কয়ার, n স্কয়ার কমন নিচ্ছি বাদ, প্লাস দিলাম m স্কয়ার কমন নিচ্ছি বাদ, n4 মানে চারটা, দুইটা কমন নিচ্ছি, দুইটা থাকলো। এখন যে কাজটা করব আমরা মানগুলা ব্যবহার করব। দেখো বন্ধুরা, আমরা এই যে সমান দিলাম, সমান দিয়ে এখন দেখো এই যে mn এর যে মানটা আছে 3/2, তাহলে আমরা এখানে মানটা বসাবো 3 ডিভাইডেড কত 2। এখন লক্ষ্য করো তোমরা, এই যে mn এর মান দেখো, m এর সাথেও স্কয়ার আছে, n এর সাথেও স্কয়ার আছে, এই জন্য আমরা mn এর মান যেটা আছে সেটা বসাবো, এর সাথে আমরা কি দিয়ে দেব, স্কয়ার দিয়ে দেব, এবং এর সাথে আমাদের গুণ আছে। দেখো m স্কয়ার n স্কয়ারের মান কিন্তু আমাদের বের করা আছে, এটার সাথে আবার পাওয়ার দিও না কিন্তু ভুলেও, এটার মান কত 8। এখন দেখো আমাদের এখানে ভাঙাইলে কি হয়, আমাদের উপরে 3 দিয়ে স্কয়ার করলে হবে 9, আর 2 দিয়ে স্কয়ার করলে হলো 4। এখন আমরা এখানে স্কয়ার ইনটু না দিয়ে গুণ দিলাম, গুণ দিয়ে আমাদের এখানে আছে দেখো 8। আমি যদি 4 দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে দেখো আমরা 8 কে কাটলে কত হয় বন্ধুরা, কত হইলো দেখো তো 2, 4 দিয়ে 8 কে ভাগ করলে 2, অর্থাৎ 9 দুগুণে 18, অর্থাৎ আমাদের এটার উত্তর হইতেছিল 18। আমরা নির্ণয় মান লিখে দিতে পারি, লিখে দিলাম নির্ণয় মান, দেখো তো বন্ধুরা কত হইলো 18। দেখো এই আমি তোমাদের শুরুতে বলছিলাম যে এই অঙ্কটা যত সহজ নিয়মে আমি করাইলাম, তোমরা এত সহজ নিয়মে কোথাও পাবা না। তোমরা যদি টেস্ট পেপার বা অন্য কোথাও মানে এই অঙ্কটা খুঁজে বের করে সার্চ দিয়া দেখবা যে এই অঙ্কটা অনেক জটিল ভাবে করছে। এই জন্য আমি একটু তোমাদের জন্য সহজ প্রক্রিয়ায় করছি, যে আমরা কমন নিয়ে আগে দেখাইছিলাম কোন কোন মান দুইটা আমাদের আগে দরকার, সেই মান দুইটা আমরা আগে বের করে নিছি, পরে আমরা কাজ করছি। তাকে একদম সহজ পদ্ধতি। তোমরা এই অঙ্কটা একটু দেখে নাও। দেখো তো বন্ধুরা, অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা, এটা আমি তোমাদের কিন্তু একদম সত্যি গ্যারান্টি দিয়ে দিতে পারি যে এই অঙ্কটা তোমরা এর থেকে সহজ নিয়মে কোথাও পাবে না। তোমরা যদি টেস্ট পেপার বা গাইড বা মানে অন্য কোথাও সার্চ দিয়ে দেখো বা খোঁজ করো, দেখবা যে এই নিয়মটা পাবা না। আমি তোমাদের কয়েকটা নিয়ম দেখছি, দেখার পরে এই নিয়মটা আমি মানে সহজ করার জন্য এইভাবে তোমাদের অঙ্কটা তৈরি করছি। আচ্ছা দেখো, এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আমাদের বলছিল যেটা সমান কত অথবা এর মান নির্ণয় করো, এর আমরা মান পাইছি 18, অর্থাৎ লিখে দিছি নির্ণয় মান 18। তোমরা অঙ্কটা দেখে ফেলবা বন্ধুরা। দেখো আজকে প্রায় আমাদের যতগুলো অঙ্ক তুলে রেখেছিলাম প্রায় শেষের দিকে, আমাদের আর একটা অঙ্ক আছে, এবং অঙ্কটা একেবারে ছোট একটা অঙ্ক। এটা আমাদের একটা উৎপাদকের অঙ্ক তুলে রাখছি, একটু আনকমন অঙ্ক, এই জন্য। তাহলে আমি এটা মুছে ফেলি। এটা মুছার পরে আমরা এখন 4 নম্বর যে আজকে অঙ্কটা লিখছি এই অঙ্কটায় যাব। এই অঙ্কটা হইতেছিল আমাদের, দেখো তো কোন দিনাজপুর বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে গত বছর আসছিল অঙ্কটা। আমি 4 নম্বর তোমাদের লিখি, 4। এই 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে উৎপাদকের বিশ্লেষ, মানে একটা উৎপাদক অঙ্ক তুলছি, এটা একটু আনকমন টাইপের, এই জন্য তুললাম যে অঙ্কটা তোমাদের করে দিই, যাতে এই টাইপের অঙ্ক যদি উৎপাদক কখন আসে যাতে তোমরা পারো। এখন আমরা উৎপাদক অঙ্ক চাইলে লিখে সরাসরি অঙ্ক লিখেও করতে পারি, আমরা প্রদত্ত রাশি লিখে অঙ্কটা তুলতে পারি। যদি আমরা প্রদত্ত রাশি লিখি তাহলে একটু স্পেসটা বেশি নিই। ধরো এই যে আমি লিখলাম এখানে কত, দেখো বন্ধুরা 4। তাহলে আমরা এখানে উৎপাদকের অঙ্ক হলে সরাসরি অঙ্ক তুলেও করতে পারো, আবার তুমি যদি ভাবো না আমি একটু প্রদত্ত রাশি লেখা সুন্দর করে অঙ্কটা তুলবো, তাহলে আমরা তুলে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস, দেখো 10, নিচে কত 3, পাশে আছে দেখো বন্ধুরা এক্স ওয়াই প্লাস আমাদের শেষে আছে ওয়াই স্কোয়ার। দেখো এটা একটু আনকমন টাইপের উৎপাদক, মানে উৎপাদকের ভিতরে এই ধরনের ভগ্নাংশ খুব কম থাকে। তবে এই ধরনের কখনো যদি তোমরা কোনো উৎপাদক পাও, আর যদি দেখো এই ধরনের কোনো সংখ্যা আছে নিচে, মানে লব এবং হরের ভিতরে, যেমন হরে এখানে আসলে 3, মানে এই ধরনের নিচে যদি দেখো যে কোনো সংখ্যা আছে, তাহলে
উপরে 1 এবং নিচে ওই সংখ্যাটা কমন নিয়ে নিবা। উপরে যাই থাকে, এখানে 10 আছে, 10 না, আমরা উপরে তাহলে 1 এবং 3 এটা কমন নিয়ে নিব। এটা যদি আমরা কমন নিয়ে অঙ্কটা করি তাহলে একেবারে সহজ হবে অঙ্কটা। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এখানে 1 ডিভাইডেড 3 কি নিতে হবে, সি কমন। এটা কিন্তু সব জায়গায় নাই, কমন নাই, কিন্তু তারপরে এই কমনটা আমাদের নিতে হবে। এখন আমরা কি বলছি, যদি কোনো রাশির সাথে এরকম তোমাদের ভগ্নাংশ থাকে, মানে নিচে কোনো সংখ্যা থাকে, তাহলে উপরে কি বলছি 1 কমন নিতে বলছে, নিচে ওই সংখ্যাটা 3 এটা কমন নিয়ে নিব। আর আমরা জানি কিন্তু কমন নেওয়া বলে ভাগ, কমন নেওয়ার পরে যদি আমরা ভাগ করি, দেখো এই যে এক্স স্কোয়ার আছে এখানে 1/3 তে যদি ভাগ করি, ভাগ করার পরে আমরা ভাগকে কিন্তু গুণ দিয়ে উল্টাই দিই, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে একদম, এটা তোমরা মনে রাখবা, কত কি অত দরকার নাই, এখানে যে সংখ্যাটা আছে আর আমরা যেটা কমন নিচে নিচে এই নিচের সংখ্যাটা এর সাথে সরাসরি গুণ করে দিবা। এই হলো সহজ টেকনিক। তাহলে আমাদের এক্স স্কোয়ার আছে, এখানে 1/3 যেহেতু কমন নিচ্ছি, এর নিচে 3 আছে, 3 ওর সাথে গুণ হয়ে যাবে। এগুলো সহজে মনে রাখবা, তাহলে আর সমস্যা নাই। তাহলে আমাদের দেখো কমন নেওয়ার ফলে এখানে আমাদের কি হলো 3x স্কোয়ার মাইনাস, এরপরে দেখো আমরা উপরে 1 কমন নিচ্ছি, 1 বাদ, নিচে 3 আছে, এই 3 আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 3টা বাদ চলে যাবে। তাহলে আমাদের থাকবে উপরে 10 আর নিচে পাশে থাকবে xy, অর্থাৎ এটা আমাদের আর ভগ্নাংশটা থাকবে না, 10xy। এরপরে দেখো প্লাস, এইখানে দেখো আমাদের যে কাজটা হবে, এইখানে দেখো আমাদের ওয়াই স্কোয়ার, তাহলে যে এখানে এক্স স্কোয়ারের সাথে যেমন 3 গুণ হয়ে গেছে, এই ওয়াই স্কোয়ারের সাথেও আমাদের এই নিচে 3 গুণ হয়ে যাবে। তাহলে আমাদের গুণ করলে কি হলো দেখো বন্ধুরা, কত হয় 3y স্কোয়ার, অর্থাৎ আমাদের এই 1/3 থাকবে, এখানে দেখো মাঝখানে মিডিল টার্ম হয়ে গেছে, এটাকে আমরা মিডিল টার্ম করলে উত্তর। তাহলে আমরা এখন মিডিল টার্ম করে ফেলি। তাহলে দেখো আমাদের 1/3টা কমন রয়েছে থাকলো, দেখো শুরুতে আছে 3 এবং শেষে আছে 3, 3 3 হলো 9, 9 কে বানাইতে হবে হলো 10, অর্থাৎ 9 এবং 1, অর্থাৎ এই যে আমরা এখানে লিখে দিলাম, দেখো 3x স্কোয়ার, এই যে মাইনাস 9xy, মাইনাসের xy প্লাসের কত নিলাম 3y স্কোয়ার। দেখো বন্ধুরা 9 এবং 1, দেখো 9xy মাইনাসের xy, তাহলে মাইনাসের 9টা মাইনাসের 1টা, মাইনাসের কতটা হলো 10টা, আর মাইনাসে মাইনাসে প্লাস 9 1 9, তাহলে আমরা এখন জোড়ায় জোড়ায় কমন নিয়ে নিব। দেখো বন্ধুরা আমাদের এখানে তাহলে কি হলো 1/3 কমন থাকলো, আমাদের এখন দেখো এই একটা জোড়া এবং এই একটা জোড়া, এই জোড়ায় জোড়ায় দেখো আমাদের কি কমন আছে, প্রথমে দেখো 3 আছে, 3 দিয়ে 9 কে ভাগ করা যায়, এই জন্য আমাদের 3 কমন যাবে, 3 আগে কমন নিয়ে নিলাম। এরপর আমাদের দেখো এখানে একটা x স্কোয়ার আছে, এখানে একটা x আছে, অর্থাৎ x কমন যাবে, তাহলে আমরা x ও কমন নিলাম। দেখো বন্ধুরা কমন নেওয়ার পরে তাহলে কি হয়, 3 কমন নিচ্ছি, 3 বাদ, x স্কোয়ার মানে দুইটা, একটা কমন নিচ্ছি আর একটা x থাকলো, মাইনাস কমন মানে যেহেতু ভাগ, তাহলে দেখো এই 3 দিয়ে 9 রে ভাগ করলে কত হয় বন্ধুরা 3, এবং এখানে আমরা x আছে কমন নিয়ে নিয়েছি, এখানে থাকলো কি দেখো তো, এখানে থাকলো y, এরপরে আমরা দ্বিতীয়বার কমন নেব। এখন এইখান থেকে দ্বিতীয়টা কমন নেওয়ার ক্ষেত্রে তোমাদের গত একদিন শিখাইছি, এই যে এইখান থেকে তোমরা কমন নেবা, তোমাদের পুরোটা থেকে কমন নেওয়ার কোনো দরকার নেই, অত ঝামেলা গাড়ি নিবা না। এখন তুমি দেখো আমাদের এখানে আছে মাইনাস এক্স হয়, তাহলে আমরা মাইনাসটাকে দিয়ে রাখি, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। এখন তুমি দেখো তো এখানে এক্স এবং ওয়াই থেকে কত কমন নিলে এই ব্র্যাকেটের এক্স হয়, অর্থাৎ এই এক্সটা বানাইতে গেলে তার মানে ওয়াই কমন নিতে হবে। তাহলে আমাদের দেখো দুটোর ভিতর কিন্তু আসলে ওয়াই কমন আছে, তাহলে আমরা এই ওয়াইটা কমন নিয়ে নিলাম। ওয়াই কমন নিলে এখানে কি থাকলো দেখো বন্ধুরা, এক্স প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানে যা আছে তাই কিন্তু হইতে হবে। তাহলে 3y থেকে একটা ওয়াই কমন নিছি, আমাদের এখানে আর 3y থাকলো, স্কোয়ার বাদ চলে গেল, এই যে কমন সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপরে দেখো 1/3 ব্র্যাকেটে, দেখো আমাদের এখানে ব্র্যাকেটে যে দুটো মিলে গেছে সেটা আমরা আগে লিখবো, x মাইনাস 3y আগে লিখলাম, আর একটা ভাঙটে যেটা আছে সেটা ভাঙটে, এখানে দেখো তো বন্ধুরা কি আছে 3x মাইনাস কি আছে y, এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের একেবারে সহজ একটা উৎপাদক, কিন্তু এই যে এই 10/3 থাকার জন্য তোমাদের জন্য একটু মানে ঝামেলা হইতো, এই জন্য আমরা এই অঙ্কটা করে দিলাম। মানে এই ধরনের যদি কখনো কোনো উৎপাদক তোমাদের আসে, তাতে তোমরা নিজেরা কি করতে পারো, সমাধান করতে পারো এই ধরনের করলে। তাহলে যেরকম তুমি কমন নিয়ে নিবা, আমি কি বলছি নিচে যে থাকে নিচে ওই সংখ্যাটা কমন নেবে, উপরে কিন্তু 1 নিবা সবসময়, 1 কমনে এটাকে তুমি ভাঙাই ফেলবা, ভাঙাইলে এটা আমাদের শেষ। তাহলে দেখো বন্ধুরা আজকে আমাদের যতগুলা ক্লাস মানে এই ছিল সবগুলা কিন্তু সমাধান করা হয়ে গেছে। তাহলে আমরা আজকে আর অঙ্কে যাচ্ছি না, তোমরা একটু শেষ অঙ্কটা একটু দেখো, তারপর আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব। তাহলে দেখো বন্ধুরা আজকে আমরা একটু দেখি নাই যে আজকে আসলে ক্লাসে কে কে ছিল, জয়েন করছিল কে কে, আমি একটু দেখার সুযোগ হয় নাই, একটু দেখলে ভালো হইতো। তারপর এখন দেখি যে আমাদের একটু কে কে কমন আসছে।
ঘোষ। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের শেষ অঙ্কটা সমাধান হয়েছে। আমরা কিন্তু বলছি এসএসসি পরীক্ষা 26 পর্যন্ত, মানে আগামী মাসের 21 তারিখ থেকে পরীক্ষা শুরু। আমরা প্রতিদিন কিন্তু বোর্ডের অঙ্কগুলো ইম্পর্টেন্ট গুলো সলভ করব। এরপরে যখন এসএসসি পরীক্ষাটা শুরু হবে তখন থেকে তোমাদের এসএসসি পরীক্ষা 26, 27 এবং 28, মানে অর্থাৎ এখন যারা ক্লাস 10 এবং 9 আছো তোমাদের আমরা বই থেকে কিন্তু ধারাবাহিক বা অধ্যায় ভিত্তিক অঙ্ক তখন আবার সমাধান শুরু করব। এই জন্য এই কদিন তোমরা দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এখন এই যে পরীক্ষা পর্যন্ত যতগুলো অঙ্ক সমাধান করব তোমরা গুরুত্বপূর্ণ সহকারে এই ক্লাসগুলো করবা এবং দেখবা এবং অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবা। এই অঙ্কগুলা এবছর তোমাদের বছর মানে সবার জন্য ইম্পর্টেন্ট, এবং তোমাদের যে খুব শীঘ্র অর্ধবার্ষিক পরীক্ষা হইতেছে এই তোমাদের এই পরীক্ষার জন্যই কিন্তু অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। দেখো বন্ধুরা, আজকে আমরা এখানে শেষ করব আজকের মতো। আগামী দিন আবার তো সুস্থ থাকলে সবাই আবার আমরা অন্য কোনো চ্যাপ্টার যে কোনো অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সবার শুভকামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।